বন্ধুরা, আজ থেকে কলা খাওয়ার পাশাপাশি কিন্তু কলা মুখের ত্বকে লাগানো স্টার্ট করে দাও। কারণ কলায় থাকা পুষ্টি উপাদান আমাদের ত্বকের যত্নে চমৎকার ভূমিকা পালন করে। আর বিশেষ করে এই কলা আমাদের হেলথের জন্য কতটা বেনিফিশিয়াল আমরা তো প্রত্যেকেই জানি। আর স্কিনটাকেও কিন্তু এত হাইড্রেট করে তুলবে এবং স্কিনে এত সুন্দর একটা গ্লো এনে দেবে শুধুমাত্র এই কলার মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো। তো চলো আজকের এই সহজ রেমেডিটা দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি কিন্তু প্রথমে কলাটাকে একটু ম্যাশ করে নেব। তো আমি হাতের সাহায্যেই কলাটাকে ম্যাশ করে নিয়েছি। ফার্স্টে আমাদের লাগবে একটি পাকা কলা। তো এই কলাটাকেও কিন্তু আমি হাফ নিয়েছি, কারণ আমার ফেসে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কিন্তু এখানে তৈরি করব। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কলার স্থানটা কিন্তু প্রথমেই আসে। আর কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। তাই তো কলা আমাদের ত্বক থেকে বলিরেখা কমাতে সাহায্য করে, যেটাকে সাধারণত আমরা ফাইন লাইন্স এবং রিঙ্কলস বলে থাকি। আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে কলার মধ্যে। যাই হোক, এই কলা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে হেল্প করে। কারণ কলা আমাদের স্কিনের মৃত কোষগুলোকে কিন্তু দূর করে। অনেকগুলো উপকারিতা তোমাদের বলে ফেললাম, তারপরেও যদি তোমাদের কিছু জানা থাকে তোমরা অবশ্যই জেনে নিয়ে তারপরে ব্যবহার করবে। তো আমি দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু কলাটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, আর ছোট ছোট যেন কোনো রকম পার্টিকেলস না থাকে। তো এরপরে আমি পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে যাব। বন্ধুরা, আমি তো সাধারণত তোমাদের সাথে এই হোমমেড রেমেডিগুলো শেয়ার করে থাকি। আর তোমরা কিন্তু এগুলো ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। সবসময় আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা অবশ্যই কিন্তু একটু জানিয়ে দেবে যে আমার কোন রেমেডিগুলো ব্যবহার করে তোমরা বেশি উপকৃত হয়েছো। আমি চেষ্টা করব সেই ধরনের রেমেডিগুলোকে আবার রিপিট করার। তো এখানে আমি দিয়েছি 1 চামচ বেসন। আর বেসনের থেকে ভালো কিন্তু কোনো ফেস ওয়াশ হয় না। কারণ তোমরা যে ফেস ওয়াশগুলো ব্যবহার করো বা আমরা যে সমস্ত ফেস ওয়াশগুলো ব্যবহার করে থাকি সেগুলো শুধুমাত্র আমাদের স্কিনের ওপরটা ক্লিন করে, ভেতর থেকে ডিপ ক্লিন করার জন্য আমাদের কিন্তু বেসন অনেক সাহায্য করে। কারণ এই গরমে সবার স্কিনটা অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, বিশেষ করে যাদের স্কিন অনেক বেশি অয়েলি। তো এই অয়েলি স্কিনের যে সমস্যাটা রয়েছে যাদের রয়েছে তারাই একমাত্র জানে যে স্কিনটা কতটা ঘেমে স্কিনে ওপেন পোর্সের সমস্যাটা দেখা দেয়। তো তাদের আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু বেসন রেগুলার ব্যবহার করো। দিনে অন্তত 2 বার তোমরা কিন্তু বেসন ব্যবহার করো। দেখবে স্কিনের যে এক্সেস অয়েলটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো পরপর দেখো কথা বলতে বলতে আমি দুটো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। প্রথমে আমি এখানে দিয়েছিলাম গুঁড়ো দুধ। তো পাউডার যে মিল্কটা রয়েছে সেটা এখানে দিয়েছি, আর দিয়েছি কাঁচা দুধ। তো এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারো গুঁড়ো দুধ দিলাম আবার এখানে লিকুইড দুধ দিলাম। তো এই প্যাকটা বানাতে আমাদের দুটো দুধই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। আর লাস্ট এখানে কিন্তু সামান্য একটু গ্লিসারিন অ্যাড করে দেব। যেহেতু এখন গরম, তো গ্লিসারিন অনেকের কাছেই হয়তো অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো তার জন্য এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আর যদি থাকে তাহলে অবশ্যই এখানে গ্লিসারিনটা অ্যাড করে দিও। তো এইভাবে খুব সুন্দর করে একটি প্যাক তৈরি করে নিতে হবে, এবং এটা কিন্তু তোমাদের সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। তো প্রথমেই তোমাদের কলার উপকারিতাটা বলে দিয়েছি, আর বেসনের উপকারিতাটাও কিন্তু কম বেশি অনেকেই জানে। আর নেক্সট এখানে দুধের উপকারিতাটা চলো বলে দিই। কাঁচা দুধও কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাছাড়াও কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে। যখন বাইরে থেকে তোমরা আসবে স্কিনটা তো অনেক বেশি রোদে পুড়ে যাবে, তো তোমরা চেষ্টা করবে কাঁচা দুধ দিয়ে স্কিনটাকে ক্লিন করার। দেখবে স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন হয়ে যাবে, আর পোর্সের ভেতরে যে ছোট ছোট নোংরা ময়লাগুলো জমে গিয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। লোমকূপের ভেতর থেকে কিন্তু ক্লিন করে। তো যাই হোক, কাঁচা দুধ তোমরা রেগুলার ব্যবহার করো, দেখবে স্কিনটা অনেক বেশি মসৃণ হবে আর অনেক বেশি উজ্জ্বলও হয়ে উঠবে। তো এখানে দেখো প্যাকটা কিন্তু আমি পরিষ্কার ত্বকে লাগিয়ে নিচ্ছি। তোমরা এই সময় চেষ্টা করবে ঠান্ডা জাতীয় জিনিসগুলো স্কিনে অ্যাপ্লাই করার, যেমন টক দই, কাঁচা দুধ
আর এখানে কলা এইসব জিনিসগুলো যদি ব্যবহার করো স্কিনটা অনেক বেশি ঠান্ডা থাকবে, সতেজ থাকবে, আর স্কিনটা কিন্তু টান টান হবে, কখনো উজ্জ্বলতাটা হারিয়ে যাবে না। তো তোমাদের যাদের স্কিনটা অনেক বেশি ডাল, একদমই ড্যামেজ হয়ে গিয়েছে, রোদে পুড়ে স্কিনটা একদমই খারাপ হয়ে গিয়েছে, তোমরা কাজের জন্য সময়ের অভাবে স্কিনটা কেয়ার করতে পারছো না, তাদের জন্য কিন্তু এই রেমেডিগুলো ভীষণই হেল্পফুল। আর ওই যে তোমাদের কিন্তু এই রেমেডিগুলো বিশ্বাস করে ব্যবহার করতে হবে, 100% ওয়ার্ক করবে। কারণ আমি এই রেমেডিগুলো অন্তত 2 বছর ধরে ইউজ করছি, আমার স্কিনে কিন্তু অনেক চেঞ্জেস এসেছে, তোমরাও কিন্তু নিজের চেঞ্জটা বুঝতে পারবে। আর দেখো এই প্যাকটা আমি লাগিয়ে নেওয়ার পরে কিন্তু রেখে দিয়েছিলাম, শুকনো পর্যন্ত অপেক্ষা করেছি, শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা একটু ম্যাসাজ করে নিচ্ছি। যেহেতু এখানে বেসনের ছোট ছোট কণাগুলো রয়েছে, সেগুলো স্কিনটাকে একটু স্ক্রাব করবে, ময়লাগুলোকে ভেতর থেকে পরিষ্কার করবে। নর্মালি এই রেমেডিগুলো কিন্তু তোমরা যখন ইচ্ছে ব্যবহার করতে পারবে, কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় তোমাদের ব্যবহার করতে হবে, তোমরা যখনই পারবে সময় করে একবার অন্তত ব্যবহার করো, সপ্তাহে একবার অবশ্যই ব্যবহার করে দেখতে পারো। আহ, একদমই ট্যানটা রিমুভ হয়ে যাবে, অনেকেরই কিন্তু অনেক বেশি ট্যান পড়ে যায় গলায়, তো সেই জায়গাগুলোতে ব্যবহার করবে। দেখো এটা ম্যাসাজ করে নিচ্ছি একটু বেশি করে, কারণ যতটা বেশি ম্যাসাজ করব ততটাই কিন্তু নোংরাগুলো আস্তে আস্তে উঠে আসবে। খুব বেশি প্রেসার দিয়ে একদমই ম্যাসাজ করা যাবে না, হালকাভাবে তোমাদের কিন্তু ম্যাসাজ করতে হবে। আর সময়টা একটু বেশি নেবে, এই 2 মিনিট মতো তোমরা কিন্তু সময় দেবে। আমি যেহেতু তোমাদের এতক্ষণ দেখাতে পারলাম না বলে কিন্তু আমি চটপট এটা তুলে ফেলছি। তো আমি অফ ক্যামেরায় আর কোনো রকম কিন্তু ম্যাসাজ করিনি, যা করেছি অন ক্যামেরায় কিন্তু ম্যাসাজ করে তারপর কিন্তু একটি ভিজে রুমালের সাহায্যে আমি মুছে নিচ্ছি, এক্সট্রা যে প্যাকটা রয়েছে সেটা মুছে নর্মাল জল দিয়ে আমি কিন্তু ক্লিন করে আসবো।